2024 সালে 5 আগস্ট ছাত্র আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে গায়ে পড়ে শত্রুতা বাড়াচ্ছে ভারত। বাংলাদেশের কোনো পর্যটককে ভিসা দিচ্ছে না এবং হাসপাতালে চিকিৎসা নেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। এতে করে বাংলাদেশের থেকে বেশি ক্ষতি হয়েছে ভারতের। বিশেষ করে মোদি প্রশাসন, হাসিনার ত্রাণকর্তা, উগ্রপন্থী মোদি উভয় সংকটে পড়েছে। আর এই কারণে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়েছে ভারতীয়দের। এই জন্য ভারতীয় নাগরিকরা মোদির একঘেয়েমি এবং অতিমাত্রা হাসিনা প্রীতিকে দায়ী করেছে ভারতের জনগণ। মোদির এই বিতর্ক কর্মকাণ্ডের জন্য পুরো ভারতের ব্যবসায় ধস নেমেছে। কলকাতার ব্যবসায়ীদের না খেয়ে দিন কাটছে, পথে বসে গেছে তারা। এর মধ্যে নতুন এক বিপদ মোদির সামনে। হাসিনাকে বাঁচাতে গিয়ে গদি হারাচ্ছে মোদি। মোদি বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ভারতে। দেশের জনগণ বলছে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের জন্য একমাত্র দায়ী মোদি ও ভারতীয় গণমাধ্যম। বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, মোদির ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অবনতি হয়েছে এবং কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ী না খেয়ে মরার উপক্রম হয়েছে। আর এমন পরিস্থিতির জন্য মোদির উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ী এবং কৃষকরা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুরো ভারত রাজ্য জুড়ে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মোদি হাটাও ভারত বাঁচাও। বাংলাদেশ থেকে ভারত বছরে 16 বিলিয়ন বা 1600 কোটি মার্কিন ডলার রেমিটেন্স অর্জন করে, যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ। কিন্তু বর্তমানে মোদি প্রশাসন ও তার মিডিয়ার শত্রুতামূলক নীতির কারণে বাংলাদেশি জনগণ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারত হাটাও এবং ভারতীয় পণ্য বর্জন করুন। সাধারণ জনগণ সহ ব্যবসায়ীরা এই ডাক দিয়েছে। দেশপ্রেমিক জনগণ ভারতের পণ্য কিনতে অস্বীকার জানাচ্ছে। এটা ভারতের ব্যবসায়ীদের জন্য একটি বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে একটা ভারতের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে, যা মোদি প্রশাসন ও ভারতীয় মিডিয়ার উপর চাপ সৃষ্টি করছে। ইতিমধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদি হাটাও দেশ বাঁচাও স্লোগানে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে জনগণের ক্ষোভ বিক্ষোভে পরিণত হয়েছে। তাদের দাবি, বিজেপি নেতা নরেন্দ্র মোদি গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কিয়ে দিয়েছে। মোদিকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানীর অনেক জায়গায় পোস্টার দেখা গেছে। ওই পোস্টারে লেখা ছিল মোদি হাটাও দেশ বাঁচাও। পোস্টারগুলো 11টি ভাষায় ছাপা হয়েছে এবং বিভিন্ন রাজ্যে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দন বসু সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা চাই দেশের গণতন্ত্র বাঁচুক, তাই নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে হবে।